দেন 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 দেন। আর একটু পরে নাও, এই শোনো, বলেন বলেন। আর একটু পরে তোমার একটা ফুটে দেন। আটটা রমে রমে আর সম্মানিত সাংবাদিকবৃন্দ, আসসালামু আলাইকুম। এই রুমে আটটা। আপনারা জাতির বিবেক, জাতির কণ্ঠ, সমাজের দর্পণ এবং মুক্ত চিন্তার অগ্রণী সৈনিক। যখনই কোনো ব্যত্যয় ঘটেছে আপনাদের ও জাতীয় জনমতের কাছে এর প্রতিবাদ করতে পিছপা হননি। শ্রদ্ধেয় সাংবাদিকবৃন্দ, আপনারা জানেন গত 26শে অক্টোবর 2000 সভাপতি, সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক, জেলা যুবদলের আহ্বায়ক, জেলা ছাত্রদলের সভাপতি, সাধারণ সম্পাদক সহ বিএনপির কর্মসংগঠনের নেতৃবৃন্দের আইনের প্রতি শ্রদ্ধা রেখে কোর্টে হাজির হয়ে জামিনের আবেদন করলে তাদের জামিন নামঞ্জুর করে জেল হাজতে প্রেরণ করা হয়। 17 দিন পর সমস্ত মামলা হাইকোর্ট থেকে জামিন প্রদান করেন। পরবর্তীতে মহামান্য হাইকোর্ট থেকে পরপর 4 বার জামিন পেলেও সম্পূর্ণ অন্যায়ভাবে দেখিয়ে কারামুক্তে বাধা দেওয়া হয়। সর্বশেষ গত 11 জানুয়ারি 2016 পঞ্চমবারের মতো হাইকোর্ট থেকে জামিন পেয়ে 77 দিন পর আমরা মুক্ত হয়। ব্রাহ্মণবাড়িয়া জেলার রাজনৈতিক ইতিহাসে এত সংখ্যায় নেতাকর্মী একসাথে আটক ও জামিনের পর আবার চোরের দেখিয়ে হয়রানি করা বিগত দিনের ইতিহাসে নেই। সম্মানিত সাংবাদিক ভাইরা, আপনারা নিশ্চিত অবগত আছেন কারাবরণের রেশ কাটতে না কাটতে ব্রাহ্মণবাড়িয়াতে সৃষ্ট ঘটনা যা সকলেই অবগত আছেন। তবু বলছি, নাসিরনগর থানাধীন পুরা গ্রামের হযরত শাহজালাল রাদিয়াল্লাহু মসজিদ ও মাদ্রাসা জামিয়া ইসলামিয়া মাদ্রাসার অধীনস্থ একটি কওমি মাদ্রাসা। মসজিদের পাশে মাদ্রাসা নির্মাণ কাজ চলাকালীন স্থানীয় সাংসদ মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী মোহাম্মদ সাইদুল হকের নির্দেশে মাদ্রাসার কাজ বন্ধ এবং মসজিদের বিদ্যুৎ বিচ্ছিন্ন করা হয়। মাদ্রাসা বন্ধের প্রতিবাদে গত 11/1/2016 সকাল আনুমানিক 11:30 ঘটিকায় কওমি মাদ্রাসা ঐক্য পরিষদের উদ্যোগে ব্রাহ্মণবাড়িয়া জেলা জুড়ে প্রতিবাদ মিছিল ও সমাবেশ হয়। মিছিলে মন্ত্রী ও সরকারি দলের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেওয়া হয়। ওই দিন বিকালে মিছিলের নেতৃত্ব দানকারী কওমি মাদ্রাসা ছাত্র ঐক্য পরিষদের সেক্রেটারি মাওলানা খালেদ মোশাররফ কাউতুলি যাওয়ার পথে নবনির্মিত ফ্লাইওভারের কাজ চলার কারণে অটোমোবাইল থেকে নেমে যায়। তখন জেলা পরিষদ মার্কেটের বিজয়ী টেলিকমের মালিক পৌরসভার 11 নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি মোহাম্মদ সেলিম মিয়ার ছেলে ছাত্রলীগ নেতা রনি এবং উক্ত মার্কেটের সভাপতি পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জামাল খানের সাথে বাঘ বিতণ্ডার এক পর্যায়ে মাওলানা খালেদ মোশাররফকে নাজেহাল করা হয়। নাজেহালের খবর মাদ্রাসায় পৌঁছা মাত্র মাদ্রাসার ছাত্ররা দলবদ্ধভাবে বিজয় টেলিকমে হামলা করে। এই খবর সরাসরি ছড়িয়ে পড়লে এর প্রতিবাদে সারা শহর থেকে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতাকর্মীরা লগি বইটা সজ্জিত হয়ে মিছিল সহকারে জয় বাংলা স্লোগান দিয়ে শত বর্ষের ঐতিহ্যবাহী মুসলমানদের প্রাণের প্রতিষ্ঠান জামিয়া ইসলামিয়া মসজিদ ও মাদ্রাসার এশার নামাজ চলাকালীন সময় নজিরবিহীন হামলা ভাঙচুর চালায় এবং ব্যাপক ক্ষতি সাধন করে। হাফেজ মাসুদুর রহমান সহ অসংখ্য ছাত্র শিক্ষক আহত হয়। মাদ্রাসা কর্তৃপক্ষের ভাষ্যমতে এই হামলায় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের সাথে নেতৃত্ব দেন তৎকালীন মুফতি আকুল চন্দ্র বিশ্বাস ও এএসপি সার্কেল সদর তাপস রঞ্জন ঘোষ। ওই সময় তাৎক্ষণিক শহরের বিভিন্ন মসজিদ মাইক থেকে তৌহিদি জনতাকে মাদ্রাসা দরকার জন্য মাইকিং করে আহ্বান জানানো হয়। 12/1/2016 ভোররাতে মসজিদ মাদ্রাসা ভাঙচুর গুরুত্ব আহত মৃত্যু সংবাদ ছড়িয়ে পড়লে সারা শহর এবং আশেপাশের শহরাঞ্চল থেকে মাদ্রাসা ছাত্র তৌহিদি জনতা বিক্ষোভে ফেটে পড়ে। সকালে মাদ্রাসা ছাত্ররা বিক্ষোভ মিছিল নিয়ে সারা শহর প্রদক্ষিণ করে। পুলিশ এতে বাধা দিলে নজিরবিহীন আইন শৃঙ্খলার অবনতি ঘটে। এতে জনমনে চরম আতঙ্ক নেমে আসে। 12 তারিখ যে সকল অনাকাঙ্ক্ষিত জ্বালাও পোড়াও জাতীয় সম্পদ ভাঙচুর ও কাণ্ড ঘটেছে তা কারণ কাম্য নয়। 11 ও 12 তারিখে ঘটে যাওয়া সমস্ত ঘটনা ব্রাহ্মণবাড়িয়ার যে তথ্যে চলেছে 11, 12 ও 13 তারিখে ও প্রিন্ট মিডিয়ার মাধ্যমে জেলাবাসী সহ সারা দেশবাসী প্রত্যক্ষ করেছে। ফলাও করে এসব ঘটনা ইলেকট্রিক ও প্রিন্ট মিডিয়ায় দেখানো ও প্রকাশিত হয়, যেখানে কোনো প্রমাণ নেই।
সেখানে ছাত্রলীগ মাদ্রাসার ছাত্র ও পুলিশের সংঘর্ষের কথাই দেখা হয়েছে এবং বিজ্ঞ সাংবাদিক ভাইদের কাছেও আপনাদের প্রচারিত ও প্রদর্শিত তথ্য প্রমাণ স্থির ছবি ও ভিডিও ফুটেজ সংরক্ষিত আছে। মাদ্রাসা কর্তৃপক্ষ মসজিদ মাদ্রাসা ভাঙচুর ও মাদ্রাসার ছাত্র হত্যার প্রতিবাদে 12/1/2016 মিছিল সমাবেশ থেকে 13/1/2016 সারা দেশের হত্যা চেষ্টা করে গণমাধ্যম পরিষ্কার পরিস্থিতিকে শান্ত করার লক্ষ্যে বাদ মাগরিব চট্টগ্রাম রেঞ্জের এডিশনাল ডিআইজি মাহবুবুর রহমানের মধ্যস্থায় জামিয়া ইসলামিয়া মাদ্রাসায় শর্ত সাপেক্ষে সমঝোত হয়। হরতাল প্রত্যাহার এবং মাদ্রাসা ছাত্রের বিরুদ্ধে কোনো মামলা হবে না। এখানে উল্লেখ্য যে 11/1/16 রাত এশার নামাজ চলাকালীন সময় তৎকালীন আসাদুল বিশ্বাস ও এসপি সার্কেল সদর তাপস রঞ্জনের সংযোগপুর মাদ্রাসায় হামলার সময় ব্যাপক গুলি বর্ষণ ও টিয়ারশেল নিক্ষেপ করে। এই গুলি ও টিয়ারশেল জায়েজ করার জন্য বিএনপির সাজানো ভুয়া মিছিল দেখে মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলা করেন। ব্রাহ্মণবাড়িয়াবাসী কেউই বলতে পারবে না বিএনপি ওই সময় কোনো মিছিল করেছে। এহেন পরিস্থিতিতে 13 তারিখ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলমগীর সরকার প্রেস কনফারেন্সের মাধ্যমে পুরো ঘটনার দায় বিএনপির উপর চাপানোর অপচেষ্টা করে যাচ্ছেন, যা দেখে দেশবাসী বিস্মিত ও হতবাক হয়েছে, যাহা তাদের নিচ মানসিকতার বহিঃপ্রকাশ। এর মাধ্যমে প্রমাণিত হয় এই ঘৃণ্য তৎপরতার মাধ্যমে পুলিশ প্রশাসনকে ব্যবহার করে উদ্দেশ্যমূলকভাবে বিরোধী প্রচারণা হচ্ছে। পূর্বের নেই বিরোধী দলকে নিশ্চিহ্ন করার অসৎ উদ্দেশ্য আসন্ন ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা নির্বাচনের মাঠ থেকে বিএনপিকে দূরে রাখার জন্য এই অপকৌশল। এরই ধারাবাহিকতায় দীর্ঘ 7 দিন পর সদ্য কারামুক্ত হয়ে জেলা বিএনপির নেতৃবৃন্দ এবং এখনো তারান্তরে মোহাম্মদ মাহমুদ রহমান মাহিনকে আসামি করে মামলা করা হয়। এমনকি ভিন্ন ঘটনার সাথে জড়িত কাউকে আসামি না করে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ভাবে বিএনপি তার অঙ্গ সহযোগী সংগঠন নেতা কর্মীদের নামে ঢালাও ভাবে আসামি করে উদুর পিন্ডি বুদুর ধারে চাপানোর চেষ্টা করা হচ্ছে। আমরা দৃঢ়তার সাথে বলতে চাই, স্টিল ছবি বা ভিডিও ফুটেজ কোথাও কোনো বিএনপি নেতা কর্মীদের দেখাতে পারবে না এবং ব্রাহ্মণবাড়িয়াবাসী বলতে পারবে না বিএনপির কোন নেতা কর্মী ঘটনার সাথে জড়িত এবং ওই সময় বিএনপি কোনো মিছিল করেছে। আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই, মাদ্রাসা স্থানীয় শাসক দলের বিরোধের সাথে আমাদের দলের নেতা কর্মীদের কোনো প্রকার সংযোগ নেই এবং ছিল না। এমনকি কোনো ইলেকট্রনিক মিডিয়ায় এর সত্যতা পাওয়া যায়নি, যাহা প্রকাশ্য দিবালোকের মতো সত্য। আমরা মাদ্রাসা ছাত্র হত্যার বিচার ও ভাঙচুরের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। সবশেষে স্মরণ করে দিতে চাই, ব্রাহ্মণবাড়িয়া জেলার বিগত দিনের সকল রাজনৈতিক সামাজিক সহমর্মিতা ও শ্রদ্ধাবোধের বন্ধনকে চিরতরে ধ্বংস করে দিচ্ছে বর্তমান শাসক দলের নেতৃত্ব। শুধু বলবো, এই নেতৃত্ব অসহিষ্ণু, অবিবেচনা প্রসূত হীন মানসিকতা সম্পন্ন নেতৃত্ব। সেই সাথে ব্রাহ্মণবাড়িয়া জামিয়া ইসলামিয়া মাদ্রাসা শতবর্ষের ঐতিহ্যবাহী মাদ্রাসা, যারা মসজিদের নামাজরত অবস্থায় আক্রমণ করে মসজিদ মাদ্রাসা ভাঙচুর হত্যাকাণ্ড ঘটিয়েছে এবং হত্যাকাণ্ডকে কেন্দ্র করে জেলা শহরের রেল স্টেশন, হাসপাতাল, সুর সম্মেলন থেকে সকল প্রতিষ্ঠান ভাঙচুর করেছে। আমরা প্রতিটি সম্পদের এইসব প্রতিষ্ঠানের ভাঙচুরের দায়ী বিচার বিভাগীয় তদন্তের মাধ্যমে আইনের আওতায় এনে 11, 12, 13 তারিখে পিডিআই ধারণকৃত ফুটেজ রেকর্ডিং থেকে তথ্যপত্র নিয়ে অপরাধী মুখোশ উন্মোচন করে তাদের দৃষ্টি করছি। বিচার বিভাগীয় তদন্তের আগে যেন কাউকে অসৎ রাজনৈতিক উদ্দেশ্যে হয়রানিমূলক মামলায় আসামি করানো হয়। প্রকৃত অপরাধী যে কেউ হোক, তার রাজনৈতিক পরিচয় যাই হোক না কেন, তাকে আইনের আওতায় আনা হোক। আমরা সকল প্রকার হয়রানি বন্ধ সহ সমস্ত মিথ্যা বানোয়াট ফরমাইশি রাজনৈতিক মামলা দায়েরের জন্য আমরা মূল্যবান সময়